হ্যালো এভরিওয়ান, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তবে ব্লগের ভিডিওগুলো একটু পুরনো। এই ভিডিওটা কালী পুজোর সময়কার। তো আমরা এই দিন গিয়েছিলাম সিউড়ির কিছু প্যান্ডেল ঠাকুর দেখতে। পাড়া থেকে যেই ভাই বোন আমরা সবাই আছি তারাই গিয়েছিলাম, আর টোটো করেই গেছিলাম। দুর্গাপুজোতে টোটো নিষেধাজ্ঞা থাকলেও কালী পুজোতে যেহেতু নেই তাই টোটো করেই গেছিলাম। প্রথমেই চলে এসেছিলাম সিউড়ির ত্রাণ সমিতিতে। আর এই থিমটা সম্ভবত কানতারা থিম, মানে আমি ফেসবুক পোস্টে সেটাই দেখেছিলাম। খুবই সুন্দর করেছিল। আর মানে গোটা প্যান্ডেলটার ভিতরটা না খুব সুন্দরভাবে সাজানো ছিল। মা কালীর মূর্তিটা তো খুবই সুন্দর ছিল, মায়ের মূর্তি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। আর মূর্তির চারপাশে সব কিছুই কিন্তু হাতে আঁকা ছিল, যেটা কিন্তু আরও বেশ একটু আকর্ষণীয় করে তুলেছিল প্যান্ডেলটাকে। আর গোটা প্যান্ডেলটার মধ্যে এরকম সাউথ ইন্ডিয়ান ছাপ কিন্তু ছিল। গোটাটাই তোমাদেরকে দেখালাম। আমার কিন্তু এই থিমটা ভীষণই সুন্দর লেগেছে। তো বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম, ফটো তুললাম, ভিডিও করলাম, ঠাকুর দেখলাম, মানে যা যা করি। তো তারপর আবার আমরা টোটোয় চেপে চলে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর বুঝতেই পারছো যে কোথায় চলে এসেছি। হ্যাঁ, চলে এসেছি একটা ভূতের গুহার মধ্যে। আর এই ভূতের গুহাটা ছিল সিউড়ি সেহেরাপাড়াতে। তোমরা জানো যে এবছর কিন্তু সিউড়িতে বেশিরভাগ প্যান্ডেলই কিন্তু ভূতের থিমের ওপর হয়েছিল। বেশিরভাগ মানে বেশ কয়েকটাই হয়েছিল। তাই যেহেতু অনেক দিন পর এডিট করছি, ঠিক মানে নামগুলো হয়তো ভুলে দিতে পারি যে কোন প্যান্ডেলটার কোনটা কি নাম ছিল। তবে এটা করেছিল সিউড়ির শ্মশান থিমের ওপর। সিউড়ির শ্মশান মানে কোনো একটা শ্মশানের ওপর অ্যাকচুয়ালি থিমটা করেছিল। দেখতেই পাচ্ছ লেখাগুলো সব ভুতুরে ভুতুরে লেখা। আর চারপাশে এরকম হাড়গোড় ঝুলছে। এই যে প্রত্যেকটাই দেখতে পাচ্ছ। আমার ক্যামেরা কোয়ালিটি খুবই লো, তাই বোঝা যাচ্ছে না। একটা লাশ শুয়ে আছে, আর একটা লাশ দেখুন ওয়েট করে আছে তাকে চিতায় চাপানোর জন্য। আর ওপর থেকে এরকম সব ভূত প্রেত ঝুলছে। আর এই সমস্ত কিছুই আছে একটা শ্মশানের মধ্যে। এখানে আগুন জ্বলছে, আর সামনে কিন্তু মা কালীও আছে গাছের ওপর থেকে এরকম ভূতগুলো। তো খুব যে ভয়ঙ্কর ছিল তা বলবো না, বা হতে পারে আমার ভয় লাগেনি। আর এই যে মা কালী, যেহেতু ভিতরটা একটু অন্ধকার ছিল তাই আমার ক্যামেরা কোয়ালিটি একদম ভালো ওঠেনি। হয়তো আমার ফ্ল্যাশ লাইটটা জ্বালানো উচিত ছিল, যেটা আমি জ্বালাইনি। তো মোটামুটি এরকমই ছিল প্যান্ডেলটা। ভালোই করেছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। এই প্যান্ডেলটা ভালো করে দেখে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী প্যান্ডেল দেখার জন্য। তো আমরা চলে এসেছি প্রতিদ্বন্দ্বী ক্লাবে। আর এই ক্লাবের থিমটা করে রেখেছিল একদম নর্মালের মধ্যে। নর্মাল যেমন প্যান্ডেল থাকে সেরকম নর্মাল প্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনে ছিল মা কালী। তবে এই মানে ক্লাবের যেটা আকর্ষণীয় বিষয় সেটি হলো মায়ের প্রতিমা। মায়ের প্রতিমাটি ছিল অসম্ভব সুন্দর। গোটা প্রতিমাটা দেখুন, ভালো করে দেখলে কিন্তু গোটা গা কাটা দিয়ে উঠবে। তো আমাদের সবারই এই প্রতিমাটি মায়ের খুবই ভালো লাগে। আর মন্দিরটা দেখতেই পাচ্ছেন লাইট দিয়ে সাজানো। তো এখানেও আমরা মোটামুটি প্রণাম করে তারপর আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী যেই প্যান্ডেল সেটি দেখার জন্য। তো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী প্যান্ডেলের জন্য। আর এখানে লাইটিংটা দেখলাম খুবই সুন্দর করেছে। আর মন্দিরের সামনে এরকম ফুল দিয়ে গোটা লাইটিংটাই অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটার দেখার বিষয়। ভুল বললাম, প্যান্ডেল তো নেই, মন্দির। এখানে প্যান্ডেল করেনি, শুধু লাইটিংয়ের কাজই করেছে। এখানেও তাই মায়ের মূর্তিটি ছিল অসম্ভব সুন্দর, এবং দেখলেই কিন্তু গায়ে কাটা দিয়ে উঠবে এরকমই ছিল মূর্তিটি। তারপর সেইখান থেকে আবার আমরা টোটোতে চেপে পড়েছি। পিছনে দেখতে পাচ্ছেন সব টুনি লাইটগুলো রাস্তা দিয়ে লাগানো। এই যে দিওয়ালিতে গোটা রাস্তাগুলো এই টুনি লাইট দিয়ে সাজানো থাকে। এত চারিদিকে আলো না, যখন দিওয়ালিটি চলে যায় ঠিক ততটাই কিন্তু মন খারাপ হয়ে যায়। আর আমাদের মনটা কিন্তু ঠিক ততটাই একটু বেশ অন্ধকার রাস্তাঘাট দেখে কিন্তু মন খারাপ করে। তো এখন চলে এসেছি সিউড়ির ফেমাস রেড রোজ ক্লাবে। এখানেও দেখুন মায়ের মূর্তিটি খুবই সুন্দর। আর এই প্রতিমাকে কেন্দ্র করেই কিন্তু এখানে বেশ ছোটোখাটো একটা মেলাও বসেছে। তো এখানে আমরা বেশ কিছু খাবারও ট্রাই করেছি। একটা পিঠের দোকান দিয়েছিল, সেই পিঠের দোকান থেকে ভাই দুটো পাটিসাপটা পিঠে নিল খাওয়ার জন্য। আমিও একটু টেস্ট করে দেখলাম যে না, পিঠেগুলো মোটামুটি ভালোই কিন্তু খেতে।
তাছাড়া আরও বিভিন্ন দোকান কিন্তু বসেছিল, যেমন ফুচকা, চাট, যেই দোকানগুলো তো বসেই, এগ রোল। তো মোটামুটি আমরা টুকটাক কিন্তু সেখানে খাওয়া দাওয়া করেছি একটু, তবে জিনিসপত্রের দাম ছিল কিন্তু বেশ ভালোই। তারপর সেখান থেকে আবার আমরা চললাম পরবর্তী প্যান্ডেলের জন্য। এরপর আমরা কিন্তু আবার একটা ভূতের প্যান্ডেলের চলে এসেছি। দেখতে পাচ্ছেন লাইটের খেলা, আলো আধারের খেলা, আর এই যে নরমুন্ডু সব ঝুলছে। এখানেও কিন্তু ভৌতিক থিম করেছে, তবে এই থিমটা একটু কিছুটা কম বলতে পারেন ভয়ানক। অতটাও কিন্তু ভয় লাগেনি কারণ একটু খোলামেলার মধ্যে করেছিল। এটা সম্ভবত সমন্বয় পল্লীতে করেছিল। আর দেখতেই পাচ্ছেন ভূতেরা সব দোলনায় বসে দোল খাচ্ছে আর এই যে দোলাচ্ছে। তো বিভিন্ন রকম এই প্যান্ডেল দেখার পর আবার আমরা কিন্তু আমাদের পরবর্তী যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের উদ্দেশ্যে চলে যাই। কিছু ভয়ানক দৃশ্য আপনাদের জন্য তুলেছি। এই যে মাথার খুলি, মানে মরার খুলি সব ঝুলছে। বেশ এরকম ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন, মানুষজন কিন্তু হাসছে, ভয় কিন্তু খুব কমজনই পাচ্ছে। আর এখানে আছে প্যান্ডেলটি, যে ভৌতিক থিম দেখলাম সেটিরই প্রতিমা এটি। এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম সিউড়ির সব থেকে এবছরের ট্রেন্ডিং থিম মেন্টাল হসপিটালে। আর এখানে লাইটিংটাও খুব সুন্দর লাগছিল, তাই এই যে দেখতেই পাচ্ছেন মডেল ফটো তুলছে আর বাদবাকি সবাই ফটো তুলে দেওয়ার চেষ্টা করছে। মোটামুটি সবাই এখানে 1-2বার আমরা ছবি তুলেছি। আর লাইনটা একবার দেখতে পাচ্ছেন, বিশাল বড় লাইন কিন্তু ছিল। সামনে যত দূর আপনারা দেখতে পাবেন তত দূরই কিন্তু লাইন, মানে অনেকক্ষণ কিন্তু আমাদের এখানে দাঁড়াতে হয়েছিল। প্রায় আমরা এখানে এসেছিলাম ওই 6:30টার দিক করে, আর আমরা কিন্তু থিম দেখতে পেয়েছিলাম প্রায় 7:30, 8:45, মানে আরও বলতে পারেন বেশি হবে, কম হবে না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এক সময় তো মনে হচ্ছিল যে না, লাইন বোধহয় আজ আর এগোবে না, আজ বোধহয় আর আমাদের ঠাকুর দেখা হবে না, তো চলে যাই। কিন্তু এই অপেক্ষা করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা পর কিন্তু দেখুন আমরা একদম মেন্টাল হসপিটালের সামনে চলে এসেছি। অনেকে আবার কি করছে জানেন, চিটিং করে লাইনের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করছে। এইসব কারণেও কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। তো যাই হোক, যেহেতু অনেকক্ষণ দাঁড়ালাম আর এই যে চলে এসেছি, তো চলুন ভিতরে কি দৃশ্য সেটা আপনাদের দেখাই। আর আমি ভিতরে কোনো ভয়েস ওভার দেবো না, মানে অ্যাকচুয়াল যেই ভিডিওগুলো না, ভয়েসটা আপনাদের দিয়ে রাখবো, আপনারা দেখুন আর এনজয় করুন। তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম, সাথে এনজয়ও করেছি। মোটামুটি আজকের ভিডিও এই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো চলি, টাটা।